আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাই ফারজানাতুস কিচেনে। আজকে আপনাদের খুব সহজে একটি রেসিপি তৈরি করে দেখাবো। বুটের ডাল এবং পাউরুটি দিয়ে খুব সহজেই এই পাকোড়াটা তৈরি করা যায়, সেটাই আজকে দেখাবো। চলুন দেরি না করে শুরু করা যাক। আমি প্রথমে এখানে 2 মুঠ পরিমাণ বুটের ডাল নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ডালগুলো ব্লেন্ড করে নিব। আমি এখানে ডালগুলো পুরোপুরি সিদ্ধ করিনি, অল্প পরিমাণে সিদ্ধ করে নিয়েছি 20 মিনিটের মতো। এই তো আমার ডালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা চাইলে পাটায়ও এটা বেটে নিতে পারেন, তাই সময় কম খরচ হওয়ার জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি, কারণ যদি আমি কাঁচা অবস্থায় ডালগুলো ব্লেন্ড করি বা বেটে নিই তখন ডালের আলাদা একটা কাঁচা গন্ধও থাকবে, তাই আমি এটা অল্প সিদ্ধ করে তারপর ব্লেন্ড করেছি। এবার নিয়ে নিলাম 3টি পাউরুটি। পাউরুটিগুলোকে আমি অল্প অল্প পানি দিয়ে তারপর ডোর মতো করে নিব। এখানে আমি নিয়েছি শুকনা মরিচ, নিয়েছি ডাল, বুটের ডাল, নিয়েছি পাউরুটি, এরপর নিয়েছি ব্রেড ক্রাম। আপনাদের যদি ব্রেড ক্রামের রেসিপি লাগে তাহলে আমার চ্যানেলটি ভিজিট করুন। এরপর নিয়েছি একটি ডিম, পরবর্তীতে আমি আবার একটি ডিম অ্যাড করেছি, আপনারা 2টি ডিম নেবেন। নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি বাটিতে ডালগুলো দিয়ে দিব, এরপর দিয়ে দিব পাউরুটিগুলো, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব শুকনো মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচ নিতে পারেন, আমি এখানে শুকনো মরিচ দিয়ে করেছি। এবার দিয়ে দিব 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব স্বাদমতো লবণ, দিব অল্প পরিমাণে রসুন বাটা, এবার দিব অল্প পরিমাণে আদা বাটা। সবগুলো মশলা দিয়ে এবার ভালো করে মেখে নিব। আপনারা খুব সহজেই আটা, ময়দা, চালের গুঁড়া ছাড়াই এই বিকেলের নাস্তাটা তৈরি করতে পারবেন খুব সহজেই। ভালো করে মেখে এবার আমি গোল গোল করে শেপ দিয়ে দিব। এভাবে গোল গোল করে আমি সবগুলো বানিয়ে নিব। এভাবে গোল গোল করে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলো প্রথমে একটা ডিমের মধ্যে দিয়ে দিব। তার সাথে ভালো করে উপকরণটা মিশিয়ে তারপর আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। এভাবে কাঁটা চামচের মধ্যে করে দিলে আপনার হাতেও লাগবে না এবং খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে আমি এবার পকোড়াটা গরম তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা একদম লো হিটে তারপর তেলের মধ্যে দিবেন, এতে করে এটা ভালো করে ভেতরেও সিদ্ধ হবে এবং উপরেও ভাজা হবে। আমি সবগুলো পকোড়া এভাবেই ভেজে নিব, অল্প আঁচে তারপর ভেজে নিব। আপনারা যারা কোনো রকম ঝামেলা ছাড়াই বিকেলের জন্য নাস্তা তৈরি করতে চান তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। খুব সহজেই ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা করা যায়। আপনারা চাইলে বুটের ডালের পরিবর্তে মসুর ডালও দিতে পারবেন, এতেও মজা হবে। আমি বুটের ডাল ইউজ করেছি। এই তো আমার সবগুলো ভাজা শেষ হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। এই তো রেডি আমার বিকেলের নাস্তা। খুবই কম সময়ে আমি বিকেলের নাস্তাটা তৈরি করেছি। আমি এবার ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে একদম সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং উপরেও অনেক ক্রিস্পি হয়েছে। দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।